ওই যে আমাদের দেশের বাঘেরহাটের ওই দিকে যেমন পানের বরজ দেখা যায়, খুব সুন্দর, কেমন যেন একটু কালো কিছু দিয়ে ঢেকে রাখে, ঠিক ওই রকম দেখতে আমার কাছে ওই রকম মনে হয়েছে। ওই যে গ্রামের দিকে গিয়েছিলাম, ওইগুলো দেখলেই আমার মনে হয় যেন পানের বরজ। তা আমি আজকে চিন্তা করেছিলাম গোলমরিচ দিয়ে মাংস রান্না করব। প্রথমেই একেবারে তেলের উপর লবণ আর হলুদ দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, বেটে রাখা ওই যে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে মশলাটা ভালো করে ভেজে মুরগির মাংস দিয়ে দিলাম, তার সাথে দিলাম হালকা করে একটু পানি, একটু কষিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তারপর বেশ খানিকটা পানি দিয়ে মাংস কষানো আরম্ভ করে দিলাম, রান্না করে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আবার একটুখানি হলুদ দিলাম। এখন দিয়ে দিলাম ইনফিউজ ব্যাগের ভেতরে তেজপাতা, দারচিনি, যেগুলো দেওয়ার দরকার, মানে এগুলো যেন আর মুখে না পড়ে। আর ওই যে গোলমরিচ কিছুটা গুঁড়ো করে রেখেছিলাম, একেবারে লাস্টে দিয়ে দিলাম। গোলমরিচের স্বাদে আজকে মুরগির মাংস খাবো, এই তো অনেক বেশি স্বাদ। আর হ্যাঁ, এখানে আমি আর একটা মশলা অ্যাড করেছিলাম, জিরার গুঁড়ো।